বিসমিল্লাহির রহমানির রহিম তৈরি করে পেলাম কাঁচা পেঁপের ডোনাট অথবা রিং। বিকালের নাস্তায় খুব অল্প সময়ের মধ্যে আমরা এই ধরনের খাবার বানিয়ে খেতে পারি। আসসালামু আলাইকুম, মারিয়াম সাম্মু চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলুন কিভাবে তৈরি করা যায়। এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি। কাঁচা পেঁপে ছুলে ভালো করে ধুয়ে এইভাবে একটু মোটা মোটা করে নিয়েছি। খেয়াল রাখবেন একটু মোটা হবে, যেহেতু এটাকে লবণ দিয়ে সিদ্ধ করবো, সেক্ষেত্রে একটু মোটা হতে হবে। তো আমি আগে থেকে পানি দিয়ে রেখেছি, এখন পানির মধ্যে আমি লবণ দিয়ে দেবো। অবশ্যই মাথায় রাখতে হবে লবণটা কিন্তু মাস্ট বি দিতে হবে। এখন আমি একটা একটা করে পেঁপেগুলো দিয়ে দেব। আর পেঁপেগুলো কিন্তু একেবারে সিদ্ধ হবে না, নেড়ে চেড়ে যখন একটা বাবুস উপর থেকে দেখা যাবে তখন কিন্তু পেঁপেগুলো নামিয়ে দিতে হবে। যেহেতু পেঁপে জিনিস তরল খাবার, এটা কিন্তু নামানোর পরে কিন্তু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা চিন্তা করে হাফ সিদ্ধ, মানে যাতে আঙ্গুল বসে না সেই তার আগেও কিন্তু নিতে হবে। এই তো দেখুন অনেকটা বাবুস এসে গেছে। এখন কিন্তু আমি পেঁপেগুলোকে একটা একটা করে নিয়ে ফেলবো। দেখুন একদম সিদ্ধ না, জাস্ট হালকা একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এইভাবে আমি সবগুলো নিয়ে ফেলবো। এই নাস্তাটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে আমি চিকেন আর ব্রেড গাম নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, একটু হলুদের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি। যেহেতু স্পাইসি হবে সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি মরিচের গুঁড়া, গোলমরিচটা থাকতে হবে। আর একটু বেকিং পাউডার নিয়েছি, চিনি নিয়েছি আর লবণ নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। আর দেখুন এটা যখন ঠান্ডা হয়েছে তখন কিন্তু অনেকটাই কিন্তু নরম নরম লাগতেছে। সেজন্য আমাদের সিদ্ধ করার সময় ওইভাবেই সিদ্ধ করতে হবে। তা এখন আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ। আর এই তো চিকেন আর ব্রেড গাম দুটো আমি একসাথে মিক্স করে নিয়েছি। যেহেতু আমার বাসায় শুকনো চিকেনের গুঁড়ো থাকে, বাচ্চাদের যেহেতু খিচুড়িতে আমার দেওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু সবসময় আমার এগুলো থাকে। তো এখন এই উপকরণগুলোকে আমি একসাথে দিয়ে এখন আমি একটা ব্যাটার তৈরি করবো। আর ব্যাটারটা তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন কোনো বাবা মানে দলা দলা থাকা যাবে না। দলা দলা থাকলে কিন্তু ব্যাটারটা পেঁপের সাথে অ্যাডজাস্ট হবে না। সেক্ষেত্রে খুব ভালো করে আগে মিশ্রণটা গুঁড়ি করে নিই। এই দেখুন আমি মিশ্রণটা কিন্তু আগে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দেব। পানির পরিমাণটা আপনারা আপনাদের ব্যাটার অনুযায়ী দিবেন। আর ঘনত্বটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা কিন্তু একেবারেও পাতলা হবে না, আবার একেবারেও ঘন হবে না, এইরকম ঘনত্বটা হবে। আর এইভাবে ঘনত্বটা যদি থাকে তাহলে কিন্তু পেঁপের মধ্যে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো এখন আমি একটা একটা করে পেঁপে দিয়ে দেব। পেঁপেটা ভালো করে এদিক ওদিক করে তারপর আমি ব্রেড গামে দেব। আর এই তো এইভাবে 2-3 বার করে তারপর কিন্তু ভালো করে কিন্তু ব্যাটারগুলোকে আবার ফেলে দিতে হবে সেখানের মধ্যে। এইভাবে আমি ব্রেড গাম দিয়ে একে একে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, একদম পুরো ক্রিস্পি। এই তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে। হ্যাঁ, এভাবে ব্রেড গামে এভাবে দিয়ে তারপর আমরা একে একে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি একই ব্যাটার দিয়ে কিন্তু 2 রকমের নাস্তা বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এখন আমি আগে থেকে তেলগুলো দিয়ে দিয়েছি। তেল আমার যেহেতু গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ডোনাটগুলো দিয়ে দেব। আর এই ডোনাটটা আপনারা একবার হলে তৈরি করবেন, এটা খেতে এতটাই ক্রিস্পি, যদি না তৈরি করেন তাহলেও বুঝবেন না যে এটা কতটা ক্রিস্পি হয়। যে 2 রকমের একই ব্যাটার দিয়ে আমি 2 রকমের নাস্তা বানাবো খুব সহজে, কিন্তু আমরা এটা মেহমানের আপ্যায়নে বলেন, বাসায় সবার জন্য বলেন, আমরা খেতে পারি। ঠিক আছে, এটা হলো অনেকটাই স্পাইসি হয় যেহেতু ব্রেড গাম থাকে। আর আরেকটা হবে অনেকটা ফুলকো ফুলকো। তো আমি এই স্টেপটা আমি তুলিয়ে নিচ্ছি। তুলিয়ে নেওয়ার পর আমি দ্বিতীয় স্টেপটা বসিয়ে দেব। এই তো এখন আমি এভাবে সবগুলো তুলে নেব। আর আপনার খেয়াল রাখবেন এটা কিন্তু স্পাইসি করবেন, একটু মচমচে হলে খুবই ভালো হয়। তো এখন আমি দ্বিতীয় স্টেপটা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে কি এই ব্যাটার মধ্যে আমি বাকি পেঁপেগুলো এইভাবে দিয়ে দেবো। আর এগুলো এতটাই ফুলকো ফুলকো হয় আর এতটা মজাদার হয় যেহেতু এখানে গোলমরিচের গুঁড়ো থাকে। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু স্মাইলটা আসবে না।
সেই জন্য এই দেখুন আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা এখানে কিন্তু আমি দুটো ডোনাট একসাথে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা করে দিলে ভালো হবো, যেহেতু আমার পাইপেনটা ছোট আমি বুঝে উঠতে পারিনি। আপনারা খেয়াল করবেন, যেহেতু আমার পেঁপেটাও অনেকটাই অনেকটাই বড়, সেই ক্ষেত্রে কিন্তু একটা একটা করে দিলে খুবই সুন্দর হতো, আরও ভালো করে ফুলকো হতো। যাই হোক, কোনো সমস্যা না, আমরাই তো খেয়ে ফেলবো। আর আপনারা তৈরি করার সময় ওইভাবে মাথায় রাখবেন, একটা একটা করে দিতে চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে, অনেকটাই ফুলকো ফুলকো হবে। আর এটা এখন আমি আস্তে আস্তে কালার করব। আমার এখানে কিন্তু লাইটের আলো লাগে না, যেহেতু আমার কিচেনে অনেকটাই আলো, রোদের আলোতেই কিন্তু আমি এই ডোনাটগুলোকে তৈরি করে ফেলতেছি। আর দেখুন এটার কালারটা আরও আসবে, এই জন্য আমি এই পাট ও পাট খুব ভালোভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন, খুব সাবধানে উল্টাতে হবে, যাতে বেশি লালচে কালার না আসে। বেশি লালচে কালার আসলে কিন্তু ভালো লাগবে না। আর যেটা আমরা স্পাইসি করবো ওটা লালচে কালার হলেও কিন্তু সমস্যা না, যত স্পাইসি করব তত খেতে আমাদের ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর, আর খুব অল্প সময়ে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। আর আমি যে উপকরণগুলো দিয়েছি এখানের মধ্যে আপনারা চাইলে উপকরণের পরিমাণটা মানে যে কোনো এক দুটো উপকরণ আপনারা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াটাই রাখতে হবে, তাহলে কিন্তু স্মাইলটা আসবে, খেতে ভালো লাগবে। তো এতে এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব আস্তে আস্তে। আর একটা একটা করে বানাচ্ছি, যেহেতু আমার পাইপেনটা ছোটো, সেক্ষেত্রে আমার একটু সময় লেগে যাচ্ছে, কিছু করার নেই। এই তো এই দেখুন কতটা ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, এই তো। আর গোলমরিচের গুঁড়াটা থাকাতে দেখতে খুবই ভালো লাগতেছে। আমার সবগুলো বানা শেষ, এখন আমার মা, আমার মেয়ে আর আমার মেয়ে টিচার তিনজনে পরিবেশন করতে বসে গেছে। আর তারা তো অনেক খুশি, আমরা আজকে দুপুর আর খাবার খাবো না, এটাই খেয়ে শেষ। আজকের মতো এখানে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর আমার মায়ের জন্য দোয়া করুন, মা অনেকটাই অসুস্থ, সেই সাথে আমার মেয়ের জন্য, মারিয়ামের পরীক্ষা, সবাই মারিয়ামের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।